সব থেকে বেশি ভয়ঙ্কর নীতি হচ্ছে এই গণতন্ত্র নীতি। এই নীতিটি ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে। যতদিন এই দেশে থাকবে এই গণতন্ত্র, ততদিন পর্যন্ত দেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। কোটিবার বলছি, হবে না, হবে না। গণতন্ত্র গণতন্ত্র যাওয়ার চিৎকার করে বেড়েছেন। কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র দিয়ে এদেশে শান্তি কায়েম হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। লক্ষবার বলছি, হবে না, হবে না, হবে না। এটা শয়তানি পন্থা, এটা শয়তানি পন্থা, এটা ইবলিশি পন্থা। পৃথিবীতে ইসলাম ধ্বংসের যতগুলো আপনার নিয়ম আছে, নীতি আছে, তার মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর নীতি হচ্ছে এই গণতন্ত্র নীতি। এই নীতিটি ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে। যতদিন এই দেশে থাকবে এই গণতন্ত্র, ততদিন পর্যন্ত দেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। কোটিবার বলছি, হবে না, হবে না। এই গণতন্ত্র কুফরি মতবাদ, এটা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতবাদ। এই মতবাদ কোরআন সুন্নাহ পরিপন্থী মতবাদ। এই কোরআন সুন্নাহ পরিপন্থী মতবাদে যে ইসলাম কায়েম করবে যারা, এদের মতো বোকা, মূর্খ, নির্বোধ আর পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। এরা হচ্ছে মূর্খের জগতের ফার্স্ট ক্লাসের মূর্খ মানুষ। এদের দিয়ে ইসলাম কখনো কায়েম হবে না। দেন না কোন ইসলামী দলকে একটা ভোট দিয়ে দেখেন, এবার তো একটা চান্স আছে, সুযোগটা নিয়ে দেখেন। ইসলামী কোন এক দলকে এবার ভোট দিয়ে পাস করান, তারপরে যদি তারা ইসলাম কায়েম করতে পারে, আমি এখানে এসে 1000বার তওবা করবার ক্ষমা চাবো। কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। যদি হয় কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। এটা আমার কথা বলিনি, কোরআন সুন্নাহ কথা বলছি। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন, যদি তুমি অধিকাংশ এই জমিনের মানুষের অনুসরণ করো, তোমাকে রাস্তা চ্যুত করে ফেলবে, গুমরা করে ফেলবে, গুমরা করে দিবে। এটা আল্লাহ বলছেন। অধিকাংশ মানুষ যাকে ভোট দিবে সেই নেতা হবে। এটাই তো গণতন্ত্র।